এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের এই কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা বলি সেটা হচ্ছে কি হাইড্রোকার্বন। ঠিক আছে, এই যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বলা হচ্ছে কি এটা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মজার। আর একটা হচ্ছে গিয়ে এই অধ্যায়ের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে রসায়ন বুঝলে রস, না বুঝলে কষ। মানে তুমি যদি এই অধ্যায়টা যদি তুমি ভালো করে না বুঝো, তোমার থেকে মনে হবে যে আমি মনে বিশাল কিছু কি করে ফেলছি, মিস করে ফেলছি। বুঝছো? আবার তুমি যখন কি করবা সেটা হচ্ছে গিয়ে এই অধ্যায় যখন তুমি ভালোভাবে তুমি পারবা, তুমি দেখবা যে এই অধ্যায় বলবা স্যার এই অধ্যায় থেকে সহজ অধ্যায় মনে আর নাই। কেন? মাত্র কয়েকটা নিয়ম শিখলেই তুমি এই অধ্যায়ে একদম কি বাজিমাত করে ফেলতে পারবা। বুঝছো? তো এর নামটা হচ্ছে কি বলতো, হাইড্রোকার্বন। দেখছো নামের মধ্যে কি আছে বলতো, যে জিনিসটা আমি বুঝতে পারছি হাইড্রোজেন আছে, হাইড্রো আর কার্বন আছে। বুঝছো? তাহলে বলা হচ্ছে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন গঠিত গঠিত যৌগ সমূহকে কি বলা হচ্ছে, হাইড্রোকার্বন বলা হচ্ছে, হাইড্রোকার্বন বলে। মাথা রাখবা। অর্থাৎ হাইড্রোকার্বন হওয়ার জন্য প্রধান চরিত্রে যারা কি করবে, অভিনয় করবে, তাদের মধ্যে হচ্ছে গিয়ে কার্বন এবং কি বলতো হাইড্রোজেন অবশ্যই কি বলতো থাকতে কি বলতো হবে। তুমি কোন একটা যৌগকে যদি হাইড্রোকার্বন বলতে হয়, তুমি কি বলতে হবে, অর্থাৎ সেখানে থাকতে হবে কার্বন এবং বলতো হাইড্রোজেন। তোমার হাইড্রোজেন আছে কিন্তু কার্বন নাই, তুমি হাইড্রোকার্বন বলতে পারবে না। কার্বন আছে কিন্তু কি নেই, হাইড্রোজেন আছে। বা হাইড্রোজেন তোমার কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই, তুমি সেটাকে কি বলতে পারবে না বলতো, হাইড্রোকার্বন যৌগ বলতে পারবা না। যেমনটা হচ্ছে গিয়ে আমরা যদি H2O পাই, এটা কিন্তু আবার হাইড্রোকার্বন কি বলতো নয়। এই যে পানিটা, এই পানিটা কিন্তু আমার এখানের মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু কি নেই, কার্বন নেই। এই জন্য আমি এটাকে কি বলতে পারি বলতো, হাইড্রোকার্বন কি বলতো বলতে পারি না। যেমন হচ্ছে কি আরেকটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, এখানের মধ্যে দেখো তো কার্বন আছে ঠিক, কিন্তু কি আবার এই যে এখানের মধ্যে কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এটা আমি কি বলতে পারবো না বলতো, আমি হাইড্রোকার্বন বলতে পারবো না। বুঝছো? তো বলা হচ্ছে এই যে হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন অধ্যায় হচ্ছে কি তুমি ধরো উপর দিকে উঠবা, তুমি দেখবা যে এটার নাম বাবা জৈব রসায়ন। কি বাবা? জৈব রসায়ন। রসায়ন অর্থাৎ রসায়নের যে জায়গায়, যে শাখায় তোমার কার্বন গঠিত যৌগগুলি নিয়ে আলোচনা করা হয়, কি বলা হচ্ছে, কার্বন গঠিত যৌগ নিয়ে কি করা হয় আলোচনা, তাই হচ্ছে বলতো জৈব কি বলতো রসায়ন। তাহলে জৈব যৌগ, এক কথায় যেখানে বলতো জৈব যৌগ নিয়ে কি করা হয় আলোচনা করা হয়, তাকে বলা কি বলতো জৈব কি বলতো রসায়ন। ঠিক আছে? জৈব যৌগ কি, জৈব যৌগ হচ্ছে গিয়ে মেইনলি কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ সমূহ কি বলা হচ্ছে, জৈব যৌগ বলা হচ্ছে। বুঝছো? জৈব যৌগ এই যে এখানের মধ্যে, তাহলে যেখানের মধ্যে কি আলোচনা করা হয়, জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়। এই জৈব যৌগ কি, জৈব যৌগ হচ্ছে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন গঠিত গঠিত যৌগ সমূহকে কি বলা হচ্ছে, জৈব যৌগ বলা হচ্ছে। বুঝছো? আর এই জৈব যৌগ সমূহ অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন যেগুলিতে গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে কি বলতো হাইড্রোকার্বন। কি বলা হচ্ছে বলতো, হাইড্রোকার্বন বলা হচ্ছে। বুঝছি বুঝলি? কি বলছে বলতো হাইড্রোকার্বন। এখন কথা হচ্ছে গিয়ে আমরা বুঝলাম হাইড্রোকার্বন, কিন্তু কথা হচ্ছে কি হাইড্রোকার্বনে আমার কি করতে হবে, প্রকারভেদটা জানতে হবে। তুমি দেখবা এইখানের মধ্যে পড়লে তুমি অনেক প্রকার অনেক কথা বলবি, কিন্তু তুমি জিনিসগুলো মাথা রাখা লাগবে কি কি। যেমন আমাদেরকে যদি বলা হয় যে সেটা হচ্ছে গিয়ে যে হাইড্রোকার্বন কয় প্রকার, হাইড্রোকার্বন কি বলতো কত প্রকার, আমরা প্রথম বলতে পারবো সেটা হচ্ছে কি হাইড্রোকার্বন দুই প্রকার। কয় প্রকার বলতো, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে বলতো সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ঠিক আছে, একটা সম্পৃক্ত আরটা কি বলতো অসম্পৃক্ত। বুঝছো? ঠিক আছে, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা কি বলতো। আবার তুমি দেখবে যে আবার তুমি এটাও করবা, একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে বলতো অ্যারোমেটিক, আর একটা হচ্ছে কি বলতো অ্যালিফেটিক। অ্যালিফেটিক, বুঝছো? এটা কি বলতো অ্যারোমেটিক, একটা হচ্ছে বলতো অ্যালিফেটিক। তুমি আবার আরেক জায়গায় পড়বা
দেখবে যে আরেক জায়গায় তুমি পাবা যে একটা হচ্ছে কি বদ্ধ শিকল, বদ্ধ, আরটা কি বলতো মুক্ত শিকল। ঠিক আছে, মুক্ত শিকল। এর কথা হচ্ছে কি তুমি এখন নারাজ হয়ে গেছো কি রে স্যার, আমাকে যদি বলা হয় যে হাইড্রোকার্বন কয় প্রকার, তখন কি কি হতে পারে? হতে পারে সম্পৃক্ত, হতে পারে অসম্পৃক্ত, হতে পারে অ্যারোমেটিক, হতে পারে অ্যালিফেটিক, হতে পারে বদ্ধ, হতে পারে কি বলতো মুক্ত। স্যার কোনটা বলছেন না, তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে না, তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের বলবে না যে হাইড্রোকার্বন কয় প্রকার, সেটা তোমাকে কি করবে না, সেটা হচ্ছে বলবে না। বুঝছো কেন? কারণ হচ্ছে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, অ্যারোমেটিক অ্যালিফেটিক আছে, বদ্ধ মুক্ত আছে না। কিন্তু কথা হচ্ছে তুমি যদি জৈব রসায়ন তুমি শিখতে চাও, তোমাকে এই পয়েন্টগুলি তোমাকে অবশ্যই ভালো করে কি করতে হবে, জানতে হবে। তুমি যদি এই জিনিসগুলি ভালো করে না জানো তাহলে হবে না। এবার আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি আমরা জানি জৈব রসায়ন মানে হচ্ছে জৈব যৌগ মানে হচ্ছে গিয়ে শুধু কার্বন, শুধু এই কার্বন, কার্বন ও কি বলতো হাইড্রোজেন, হাইড্রোজেন মানে আর কেউ থাকবে না। রে ভাই, আজ থেকে তুমি ভুলে যাও কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্য মৌলও কি থাকতে পারে, অন্য মৌলও থাকবে, মৌলও থাকতে পারে, থাকতে কি বলতো পারে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। বুঝছো? ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ফসফরাস, এগুলি থাকবে। ক্লিয়ারলি ক্লিয়ার না? কিন্তু বলে দিছি হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন তো থাকবে, তাদের পাশাপাশি কেউ থাকতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এরা থাকলেও তুমি কি বলতে পারবা এদেরকে হাইড্রোকার্বন তুমি বলতে পারবা। বুঝছো বলছি? তুমি কি বলতে পারো বলতো হাইড্রোকার্বন কি বলতো বলতে পারো। ক্লিয়ার ক্লিয়ার না? বুঝছি? আচ্ছা, আমরা যদি এর ধরো যদি আমরা একটা উদাহরণ দেখি, তুমি দেখবা অনেকগুলো তুমি কি পাবা উদাহরণ পাবা যে যেখানে কি নেই, যেখানে তোমার হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি কি আছে অন্য যৌগ কি বলতো আছে। বুঝছো? আচ্ছা, এখানের মধ্যে তো পাচ্ছি না, কি কমাই বলছে নাকি, সেটা বই আনি। দেখো, তাহলে কি বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে হচ্ছে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্যান্য যৌগগুলি কি বলতো আছে। যেমন আমরা যদি একটা যৌগ দেখি, এই যে CH2, CH2, এই যে এটা, তো এটা হচ্ছে কি বলতো ইথিলিন কি বলতো অক্সাইড। দেখছো এই যে অক্সিজেন আছে কি নেই, আছে। কিন্তু ওই যে সকল স্টুডেন্টের মাথার মধ্যে ঢুকে থাকে যে কি হচ্ছে, যে না জৈব যৌগ মানে হচ্ছে কি কি বলতো কার্বন এবং কি বলতো শুধু হাইড্রোজেন, তো তারা হচ্ছে কি ভুলে যাও যে না ভাই জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কিন্তু অন্য যৌগ কি বলতো আছে। তো এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। কি অক্সাইড? ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। বুঝছো? এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ক্লিয়ার? তো হচ্ছে গিয়ে আমরা আরো অনেক বিশাল করে করবো, কিন্তু আপাতত এগুলি কি বলতো মনে রাখি আমরা। এবার হচ্ছে কি আমি বলছি, প্রথম বলছি যে আমরা ধারাবাহিক ভাবে না পড়ে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা ভালো করে জানি, তারপর কি বলতো তারপর আমরা অবশ্যই কি করব, এরপরে আমরা শ্রেণী বিভাগটা ভালো করে শিখবো। কেমন? দেখো, তাহলে প্রথম হচ্ছে গিয়ে এটা যদি মুছে দিই, প্রথম আমাদের যদি বলে যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সেটা না? তো আমরা প্রথম বলছিলাম যে হাইড্রোকার্বন দিব একটা সম্পৃক্ত, একটা বলতে একটা কি সম্পৃক্ত জিনিসটা কি, সেটা না? অথবা তোমাকে যদি আরেকটা জিনিস বলে যে অ্যাকচুয়ালি জৈব যৌগ যে গঠিত হয় এটার মূল উদ্দেশ্য কি, সেটা? জৈব যৌগ সমূহের মূল উদ্দেশ্য কি বা এরা কোন ধরনের বন্ধন গঠন করে, সেটা না? তো বলা হচ্ছে হাইড্রোকার্বন সমূহ হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন। কি বলতো? সমযোজী বন্ধন গঠন করে, মাথা রাখবা। সকল হাইড্রোকার্বন কি কোন ধরনের যৌগ গঠন করবে? সমযোজী যৌগ কি করবে? বন্ধন গঠন করবে। বুঝছো? আচ্ছা, তো এখন সমযোজী বন্ধন গঠন করার মেন কারণটা কি, সেটা না? তো বলা হচ্ছে কি যে মেন কারণ হচ্ছে কি এই যে কার্বন, মেন নায়ক হচ্ছে কার্বন। এই কার্বনের কয়টা হাত আছে? চারটা। দ্যাট মিনস কার্বনের শেষ কক্ষপথে
4টা ইলেকট্রন ছিল, কিন্তু লৌহ এক জায়গায় আমরা জানি, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করার জন্য দ্যাট মিন্স কার্বন হচ্ছে আমাদের 4টা, আমার 8টা লাগবে। কয়টা লাগবে? 8টা লাগবে। তো 8টা যেহেতু লাগবে, এই যে সে অষ্টক পূরণ করার জন্য যে সে কি করে, এই সমযোজী বন্ধনের মাধ্যমে তোমার কি করে, অনেক যৌগ অনেক মৌলের সাথে কি হয়, সেটা হচ্ছে সম্পর্ক স্থাপন করে। এভাবেই কি হয়, আমার কত হাজার হাজার লক্ষ লক্ষ কি হয় বলতো, জৈব যৌগ উৎপন্ন হয়েছে। বুঝতে বলছি? তো বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষের ঊর্ধ্বে। মানে তোমার দুইটা শ্রেণী আছে, একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ। কোন যৌগ? অজৈব। তো বলা হচ্ছে অজৈব হচ্ছে কি তোমার 70 থেকে 80,000, যদি আমরা যদি ধরি এরকম 70 থেকে 80,000, কিন্তু জৈব যৌগের সংখ্যা 70 থেকে 80 থেকে 90 লক্ষের কি লক্ষ। আর যেটা ওইখানে হাজার, অজৈব যৌগ যেখানে হাজার, সেখানে জৈব যৌগ কি বলতো, লক্ষের কি বলতো উপরে, অর্থাৎ 80 থেকে 90 লক্ষের উপরে। এখন তো দেখবে যে আরো কোটি তো ছাড়াই গেছে। বুঝতে বলছি? ক্লিয়ার ক্লিয়ার না? তো আরেকটা জিনিস মাথায় রাখো, যেহেতু জৈব যৌগ এখানের মধ্যে জিনিসটা আংশিক, সেটা হচ্ছে গিয়ে মাথা রাখা আরেকটা জিনিসটা, যে জৈব যৌগ জনক বলা হয় কাকে? জৈব যৌগের জনক বলা হয় যে ফেডারিক বোলার। কি বলতো? ফেডরিক বোলার বলা হয়, ফেডারিক বোলারও বলা হয়, অনেক কিছু বলা হয়। ঠিক আছে? তো ফেডরিক বোলার কি বলা হচ্ছে, জৈব যুগের জনক বলা হচ্ছে। কেন জৈব যুগের জনক বলা হচ্ছে? কারণ হচ্ছে গিয়ে উনি সর্বপ্রথম দেখাইছে যে অজৈব যৌগ থেকেও তোমার জৈব যৌগ কি করা সম্ভব, প্রস্তুত করা সম্ভব। উনি যদি এটা দেখাতে না পারতো, তাহলে জৈব যৌগের জনক হতো কি জানো? বার্জেলিয়াস। কি বলতো? বার্জেলিয়াস। বুঝছো? এই যে বার্জেলিয়াস, বার্জেলিয়াস, এই বার্জেলিয়াস কি করছে? বার্জেলিয়াস কিন্তু সর্বপ্রথম জৈব যৌগের সন্ধান দিয়েছিল, এবং উনি কথাটা বলছিল এরকম করে যে জৈব যৌগ শুধুমাত্র যে কি হচ্ছে প্রাণী দেহের থেকে পাওয়া যায়, প্রাণীদের দেহ থেকে পাওয়া যায়। মানে যাদের প্রাণ আছে তাদের থেকে কি পাওয়া যায়, এই জৈব যৌগ সমূহ কি বলতো পাওয়া যাবে, বা যাদের প্রাণ ছিল, ঠিক আছে, ওদের থেকে পাওয়া যায়। বুঝছি? উনি সর্বপ্রথম বলছিল, উনি বলছিল যে তার মানে কি, যে অজৈব যৌগ থেকে কিন্তু কখনো কি পাওয়া যাবে না, জৈব যৌগ পাওয়া যাবে না। মোটামুটি উনি জনপ্রিয় শীর্ষে ছিল। কিন্তু ফেডরিক বোলার এসে কি করলো, যে উনি অজৈব যৌগ থেকে কি তৈরি করছে বলতো, জৈব যৌগ তৈরি করছে, ইউরিন। ঠিক আছে? এই ইউরিনটা, অর্থাৎ ইউরিনটা হচ্ছে গিয়ে যে তোমার পরক্ষণ দেখলো যে এটা স্তন্যপায়ী প্রাণীদের মূত্রের মধ্যে পাওয়া যায়। তাহলে বলছো কি, ফেডরিক বলে বলতেছে কি, আমি তো এটা তো কোন প্রাণীর মূত্র থেকে নি নেই, আমি তো এটা অজৈব যৌগ থেকে পরীক্ষাগারে তৈরি করছি। তাহলে আমি বলতে পারি অজৈব যৌগ থেকে কি করা যায়, জৈব যৌগ। শুধু জৈব যৌগ নয়, মানে শুধু প্রাণীর দেহ থেকে না, অজৈব যৌগ থেকে কি পাওয়া যায়। অর্থাৎ বার্জেলিস প্রথম হচ্ছে প্রাণ শক্তির মতবাদ দিয়েছিল। কি শক্তি? প্রাণ শক্তির মতবাদ। অর্থাৎ উনি বলছিল যে শুধুমাত্র প্রাণীর দেহ থেকে এটা পাওয়া যায়। বুঝছো? ঠিক আছে? তো এর দরকার নেই, এটা জাস্ট হিস্ট্রি একটু মাথা রাখো এই জিনিসটা। কিন্তু আমরা এখন পড়বো সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আমরা এর মধ্যে আরো কতগুলি কথা বলে ফেলছি, এগুলি কিন্তু নোট করে তোমাকে রাখতে হবে, এগুলি লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখবে পরীক্ষা হলে এগুলিও আসবে না। অসম্পৃক্ত, হ্যাঁ, কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত এটা আসতে পারে, এটা পরীক্ষা হলে মাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি প্রথম অর্থটা জানতো, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এটা না। এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত তুমি ডিফাইন করার জন্য, পার্থক্য করার জন্য তুমি যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে কার্বন, এই একটা কার্বন, একটা কার্বন আছে না, একটা কার্বনের সাথে একটা কার্বন কত বন্ধনের মধ্যে আছে, এক বন্ধন। দেখো এটা একটা রাখছে এক বন্ধন, আর যদি আমি এভাবে দিতাম এই দুটা থাকবে, তাহলে কি বলতো দ্বিবন্ধন। সবসময় কার্বন কি চাই, 4টা হাত ফিল আপ করতে চাই। কয়টা হাত? 4টা ফিল আপ করতে। এই 4টা ফিল আপ করতে গিয়ে একটা কার্বনের সাথে আর একটা কার্বন, মানে পুরো যৌগটার মধ্যে একটা কার্বনের সাথে আর একটা কার্বন কত বন্ধনের মধ্যে যুক্ত আছে, সেটার উপর ভিত্তি করে আমার জৈব যৌগকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। যেমন এইভাবেও করা যায়, আবার এইভাবেও রাখা যায়। এই যে এটা, এই যে এটা। তারপর দেখো দেখেন কয়টা, দুইটা, তিনটা, চারটা না? এর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা না? এর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এর কয়টা?
একটা, দুইটা, তিনটা, চারটা, আর এর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝছো? তাহলে দেখো তো, এই যে বলছি কার্বনের সাথে কার্বন, মাথা রাখবা সম্পৃক্ত আর অসম্পৃক্ত ডিফাইন করার জন্য তুমি যেটা মাথা রাখতে হবে, কার্বনের সাথে কার্বনের কথাটা চিন্তা করবা। কার্বনের সাথে অন্য কোনো মূল্য না, শুধু কি কার্বনের সাথে কার্বন কত বন্ধনের মধ্যে যুক্ত আছে সেটার উপর ভিত্তি করে হয় সম্পৃক্ত আর বলতো অসম্পৃক্ত। মাথা রাখবা, যদি কার্বনের সাথে কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ডের মানে এক এক বন্ধনের মধ্যে যদি কি থাকে, যুক্ত থাকে, তখন তুমি সেটাকে বলবা কি বলতো, সম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝছো? কি বলতো, সম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে আমার যদি ফুরা যৌগের মধ্যে নট, তুমি দেখছো কি ফুরা যৌগের মধ্যে না, আমার শুধু একটাই না, ফুরা যৌগের মধ্যে যতগুলি কার্বন পাবা তাদের সাথে কার্বনের সাথে কার্বন আমার কত বন্ধন যুক্ত আছে তুমি সেটা দেখতে হবে। বুঝছো? ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে কি বলতো, একক বন্ধন। কি বন্ধন? একক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে তখন সেটা বলে সম্পৃক্ত। আর যদি ফুরা যৌগের মধ্যে কোন একটা জায়গায় তুমি যদি দেখো হয় দ্বিবন্ধন আছে, না হয় কয় বন্ধন আছে, ত্রিবন্ধন আছে, তখন তুমি সেটাকে বলতে কি বলতো, তুমি বলতে পারবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, যেমন আমি যদি এভাবে লিখি, এই যে CH3, CH3 বন্ড CH2 বন্ড C, H ডাবল বন্ড CH2। আমি যদি আরেকটা জায়গায় লিখি CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। দেখো আমি কিভাবে লিখে ফেলছি না? তোমাদের যদি এখন দিই তোমরা কিন্তু এখন লিখতে পারবা না, কিন্তু আমি কিন্তু লিখে ফেলছি না। তোমরা যখন আমার মতো করে এভাবে লিখে ফেলতে পারবা, মাথা রাখবা তোমাদের যোগ মোটামুটি অনেক আয়ত্ত আছে। আর যতক্ষণ যোগ তুমি এভাবে লিখতে পারবা না, ঠিক আছে, তখন তুমি কি মনে করবা যে তোমার আয়ত্ত নেই। যেমন এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ, 1 2 3 4 না, এটা কয় কার্বন বিশিষ্ট, 1 2 3 4। দেখো তো এই যৌগের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি এই যৌগের মধ্যে দেখতে পাচ্ছ যে এই কার্বনের সাথে এই কার্বন কয় বন্ধন যুক্ত আছে, এই কার্বনের সাথে এই কার্বন কয় বন্ধন যুক্ত আছে, এক বন্ধন। এই কার্বনের সাথে এই বন্ধন কয় বন্ধন বলতো, দ্বিবন্ধন। বলছেন নিম্নে যদি কোন একটা যৌগের মধ্যে যদি নিম্নে যদি একটা মানে একটা বন্ধন দ্বিবন্ধন হয়, কয় বন্ধন হয়, অথবা ত্রিবন্ধন হয়, তুমি তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে হবে। যেমন দেখো এখানের মধ্যে এই কার্বনের সাথে এই কার্বন হচ্ছে এক বন্ধন, কয় বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বন কয় বন্ধন, এক বন্ধন। কিন্তু এই কার্বনের সাথে এই কার্বন কয় বন্ধন, তো নিম্নে একটা হলো আছে কি নেই, আছে, তখন এদেরকে বলতে কি বলতো, আমার অসম্পৃক্ত। এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন আমি যদি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন লিখি, যেমন লিখতে পারি এই 4 কার্বন বিশিষ্ট লিখবো, CH3 বন্ড CH3 বন্ড CH3 বন্ড CH3 লিখছি না? দেখছো কোন জায়গায় কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন কি আছে কোথাও? এক বন্ধনের মধ্যে আছে না? তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা সম্পৃক্ত কি বলতো, হাইড্রোকার্বন। বুঝছো? দুঃখিত, এখান দিয়ে সাউন্ড সমস্যার কারণে। তো তবু আমি বলেছি, তো এখানে আমি বলছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা দুই ধরনের পড়বো, একটা হচ্ছে অ্যালকিন আর একটা পড়বো যেটা সেটা হচ্ছে কি বলতো অ্যালকাইন পড়বো, ঠিক আছে। তাহলে মাথা রাখবো একটা হচ্ছে অ্যালকিন, একটা কি বলতো অ্যালকাইন। এই যে সম্পৃক্তর মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি বলতো অ্যালকেন। ক্লিয়ার? তাহলে তুমি যদি বলো যে সেটা হচ্ছে অসম্পৃক্ত মানে হচ্ছে কি অ্যালকিন অ্যালকেন, আর সম্পৃক্ত মানে হচ্ছে কি বলতো অ্যালকেন। এটা মাথা রাখবা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি তুমি মাথা না রাখো দেখবে যে তোমার হবে না। এবার হচ্ছে কি অ্যালকেন। তো অ্যালকেনের মধ্যে যেমন আমি এখানে লিখছি অ্যালকেন অ্যালকিন কি বলতো অ্যালকাইন, ঠিক আছে। এই যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বলতে আমরা অ্যালকেন অ্যালকিন এবং কি বলতো অ্যালকাইন কি বলতো বুঝবো। অর্থাৎ এখানের মধ্যে শুধুমাত্র কার্বন এবং কি বলতো হাইড্রোজেন থাকবে। বুঝছো? মানে কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে তখন সেটার মধ্যে তুমি বলতে পারবা অ্যালকেন অ্যালকিন কি বলতো অ্যালকেন, অর্থাৎ সম্পৃক্ত বা কি বলতো অসম্পৃক্ত। বুঝছো? তুমি দেখবা যে সকল যৌগ হচ্ছে কি তোমার শুধু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, ঠিক আছে। সেগুলির মধ্যে আমার সম্পৃক্ত এবং কি বলতো অসম্পৃক্ত কি করলো তোমাকে বলা হলো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। যেমন এখানের মধ্যে আমি অনেকগুলি উদাহরণ দেখিয়েছি তোমাদেরকে। এই যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, কার্বন কার্বন তিন বন্ধন হলে
ঠিক আছে, এই যে কার্বন দ্বিবন্ধন যদি হয় তাহলে সেটা হচ্ছে কি বলতো অ্যালকিন। বুঝছো, মাথায় রাখবা, কারণ আমরা তো সম্পৃক্ত চিনি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে, কিন্তু কথা হচ্ছে কি অ্যালকিন কীভাবে চিনবে সেটা না। অ্যালকিন হচ্ছে কি যদি কার্বন কার্বন যদি কয় বন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে, সেটাকে আমি অবশ্যই বলতে পারবো অ্যালকিন। আর্ট হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে যে আমি উদাহরণ একটা দেখাইছি যে CH3 CH2 CH ডবল বন্ড CH2, তাহলে এটা হচ্ছে কি বলতে অ্যালকিন। কেন? কারণ এখানে কার্বনের সাথে কার্বন কয় বন্ধন আছে, নিম্নে একটা বন্ধন থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ দ্বিবন্ধন থাকতে হবে, ওকে। এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কীভাবে চিনবো? অ্যালকাইনের মধ্যে হচ্ছে কার্বনের সাথে কার্বন যদি দ্বিবন্ধন থাকে, ঠিক আছে, যে কার্বনের হাত চারটা, সেই চারটা হাতের মধ্যে যদি একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যদি দ্বিবন্ধনের মধ্যে যুক্ত থাকে, তাহলে অবশ্যই তুমি সেটাকে কি বলতে পারবে? অ্যালকাইন বলতে পারবা। যেমনটা আমি লিখেছি স্ক্রিনে, তুমি দেখো যে কার্বনের সাথে কার্বন কবিধন দ্বিবন্ধন যদি থাকে তখন সেটা তুমি অ্যালকাইন বলতে পারবা। বুঝতে বলছি? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুই ধরনের আমরা জানি, ওকে। আর যদি অ্যালকেন হচ্ছে কি, অ্যালকেন হচ্ছে কার্বনের সাথে কার্বন যদি এক বন্ধন থাকে, সেটাকে আমি বলবো কি বলতো? অ্যালকেন বলবো। বুঝছো? কারণ আমরা জানি সম্পৃক্ত, এতক্ষণ আমরা পড়ছিলাম সম্পৃক্ত মানে হচ্ছে কার্বনের সাথে কার্বন কয় বন্ধন, এক বন্ধন থাকলে সম্পৃক্ত, আর কার্বনের সাথে কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটাকে কি অসম্পৃক্ত। কিন্তু এখন আমি এখানে দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত কখন হবে? সম্পৃক্ত কে আর অসম্পৃক্ত কে? যেমন সম্পৃক্তের মধ্যে হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্তের মধ্যে কি অ্যালকিন, কি বলতো অ্যালকেন। যেমন আমি যে উদাহরণটা দেখাইছি সেখানে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে কার্বন কার্বন কয় বন্ধন যে তোমার কি আছে, এক বন্ধন করে আছে, ঠিক আছে। আর অ্যালকিনের মধ্যে দেখো কার্বন কার্বন কি আছে, যে তোমার দ্বিবন্ধন আছে। বুঝছি? তো এই কথাগুলি বলেছিলাম এখানের মধ্যে, এই জিনিসটিকে তুমি ফোকাস করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা অনেক সময় বুঝি না অ্যালকিন কি অ্যালকাইন কি, এই জিনিসটা আমরা বুঝি না, এবং অ্যালকিন এবং অ্যালকাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমরা বুঝি না, ঠিক আছে। তাই হোক তুমি অবশ্যই কি করো, ভালো করে বুঝে নিবা, ঠিক আছে বলছি। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেমন? তাহলে হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনের মধ্যে যে আমার কি হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন দিয়ে তৈরি হয় সম্পৃক্ত অসম্পৃক্ত, এই জিনিসটা অবশ্যই তুমি কি করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যেটা যে তুমি যদি এই অধ্যায়টা যদি এগুলি যদি ভালো করে না পারো, দেখবে যে তোমার থেকে কিছু ভালো লাগবে না, ঠিক আছে। এই যে এখানের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যারোমেটিক, অ্যালিফেটিক, তারপর হচ্ছে বদ্ধ এবং কি বলতো মুক্ত শিকল। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। অ্যারোমেটিক কি জিনিস, এলিভেটেড গেছে বদ্ধ কোনগুলি, মুক্ত কোনগুলি, সেই জিনিস তোমাকে কী করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে আমি যদি বলি এই যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, যেমন দেখো এই যে আমি এখানে যেটা দেখাচ্ছি, কার্বন, কার্বনের সাথে আমি কি দিচ্ছি, বন্ড তৈরি করতেছি, ঠিক আছে। এই কার্বনের সাথে কার্বন কি করছে, বন্ড তৈরি করতেছি, এই বন্ড তৈরি করলাম। তা দেখো তো এই কার্বনের মধ্যে এই যে এখানের মধ্যে আমি কি করতেছি, যে কার্বন মধ্যে এই যে চারটা হাত ফিল আপ হচ্ছে, কিন্তু দেখবা, কারণ আমাদের লক্ষ্য তো হচ্ছে কি করা, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের, ঠিক আছে, এক বন্ধন যুক্ত থাক, দ্বিবন্ধন যুক্ত থাক, যা যুক্ত থাক সমস্যা নেই, কিন্তু মাথা রাখতে হবে কার্বনের হাত তো চারটা, এই চারটা যেন ফিল আপ হয়, তুমি সবসময় সর্বদা লিখতে হবে। যেমন এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম কার্বন, আর ওই কার্বনটা হচ্ছে কি বলতো, শেষ কার্বন, ঠিক আছে। তো প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো কি আছে, সংযোগ আছে? তুমি দেখো কোনো সংযোগ নাই। তো প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের যেহেতু কোনো কি নেই, সংযোগ নেই, তাহলে তুমি ওই জন্য এই জিনিসটাকে বলতে হবে মুক্ত শিকল, ঠিক আছে। মুক্ত শিকল বলবো, বুঝছো? তাহলে মুক্ত শিকল আমরা অনেক সময় বুঝি না। তা যদি প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যদি কোনো কি না থাকে, সংযোগ না থাকে, তখন সেটা হলো মুক্ত শিকল বলবো, বুঝছো? তার মানে আমি বুঝে গেলাম প্রথম কার্বনের সাথে যদি শেষ কার্বন যদি থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমি কি বদ্ধ শিকল বলবো। কিন্তু দেখো এই জিনিসটাকে চাইলে আমি সোজা করেও লিখতে পারি, যেমন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড কি বলতো CH3, বুঝছো? তাহলে এখানে আমি ছয় কার্বন বিশিষ্ট একটা কি বলতো হাইড্রোকার্বন কি বলতো লিখেছি। এই জিনিসটাকে তুমি চাইলে আঁকা বাঁকা করেও লিখতে পারো, তুমি চাইলে ঘুরিয়ে লিখতে পারো, সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার। কিন্তু এখানের মধ্যে আমার প্রথম কার্বনের সাথে শেষ কার্বন তো আমার কি নেই, যুক্ত নেই, তাহলে এই যে আমি এটা বদ্ধ শিকল বলতে পারবো না, এটা বলতে মুক্ত শিকল। কিন্তু দেখো আমি আরও একটা উদাহরণ লিখতেছি, সেই উদাহরণের মধ্যে এই যে কার্বন এখানে ছয়টা, কিন্তু শেষ কার্বনের সাথে অথবা প্রথম কার্বনের সাথে শেষ কার্বন কিন্তু আমি কি করলাম, যুক্ত করতেছি। এখন আমি কি কি করতেছি, কার্বনের যে চারটা হাত, সেই চারটা হাত কিন্তু কি করতেছি, ঠিক করতেছি। সবসময় মাথা রাখবে কার্বন চারটা হাত অবশ্যই ফিল আপ করতে হবে। কিন্তু দেখো তো এটা প্রথম কার্বনের সাথে শেষ কার্বন বন্ধন আছে কি নেই, অবশ্যই বন্ধন আছে। তখন যেহেতু বন্ধন আছে, এই জন্য আমি এই জিনিসটাকে বলতে পারি যে এটা হচ্ছে কি বলতো বদ্ধ শিকল, বুঝছো? অবশ্যই তুমি মাথা রাখতে হবে ভালো করে যে কোনটা মুক্ত শিকল
আর কোনটা বদ্ধ শিকল। বুঝছো? যেমন এখানের মধ্যে কি হচ্ছে, যে উদাহরণটা দেখাচ্ছি, যে আমি সোজা করে যেটা লিখছি সেটা হচ্ছে কি কি বলতো মুক্ত শিকল। আর যদি কি হচ্ছে, এই যে এই উদাহরণটাকে মধ্যে দেখাচ্ছি যে এটা কি বলতো বদ্ধ শিকল, অর্থাৎ প্রথম কার্বনের সাথে শেষ কার্বন সংযোগ আছে, এই জন্য আমি এটা কি বলতো বদ্ধ শিকল বলতে পারি। বুঝছো? মাথা থাকবে থাকবে না? তাহলে মুক্ত শিকলে গেল। এই যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম মুক্ত শিকল, আরটা যেটা শিখলাম সেটা হচ্ছে বদ্ধ শিকল। মাথা রাখবা, ঠিক আছে? একটা মুক্ত শিকল, একটা কি বলতো বদ্ধ শিকল, এই জিনিসটা মাথা রাখতে হবে তোমাকে। বুঝছো বলছি? কারণ যদি এই জিনিসটা তুমি না পারো, আমি বলবো যে তুমি কেমিস্ট্রির মধ্যে অনেক জায়গায় কি করে মিস করলা। বুঝছো? তাহলে মুক্ত জিনিসটা, ঠিক আছে, একটা হচ্ছে বদ্ধ। বদ্ধ যখন তুমি দেখবা তখন এটাকে সাইক্লিক বলতে পারবা। কি বলতো সাইক্লিক, এই যে সাইকেল বলি না, বা সার্কেল, সার্কেল মানে হচ্ছে কি বদ্ধ, মানে গোলাকার। তাহলে বদ্ধ মানে হচ্ছে কি বলতো সাইক্লিক, ঠিক আছে? বদ্ধ মানে হচ্ছে কি বলতো সাইক্লিক, এই জিনিসটা তুমি কি করতে হবে, মাথায় রাখতে হবে। আরেকটা বলছে মুক্ত, ঠিক আছে? তো মুক্ত যে জিনিসগুলি সেগুলো হচ্ছে কি বলতে অ্যালিফেটিক, অ্যাকচুয়ালি অ্যালিফেটিক না। অ্যালিফেটিক বলতে আমরা পরক্ষণে পড়বো যেটা অ্যালিফেটিক হচ্ছে কি যেটার মধ্যে কোনো সুগন্ধ নেই, ঠিক আছে, কোনো সুগন্ধ নেই, সেটাই আমি কি বলবো অ্যালিফেটিক আমরা কি বলতো বলতে পারি। বুঝতে বলছি? তাহলে এই জিনিসটা তো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে বলছি যদি শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে, কার্বন এবং হাইড্রোজেন থাকে, তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারি অ্যালিফেটিক বলতে পারি। এলি দিবা। ক্লিয়ার ক্লিয়ার না? কি দিয়ে বলতো? এলি দিবা। তাহলে ক্লিয়ার ক্লিয়ার বুঝছি বুঝলি বলো? বুঝলাম। এবার আমরা একটা পড়বো যেটা, সেটা হচ্ছে কি অ্যারোমেটিক। কি বলতো? অ্যারোমেটিক। একটা পড়বো কি বলতো অ্যালিফেটিক। কি বলতো? অ্যালিফেটিক। একটা আমরা পড়বো এই যে অ্যালিফেটিক, এই যে অ্যালি শব্দটা আসছে না, অ্যালিফেটিক। অ্যালিফেটিক মানে হচ্ছে গিয়ে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, মানে চর্বি জাতীয়, কিন্তু ওদের মধ্যে কোনো কি থাকবে না, সুগ্রাণ থাকবে না, মানে গ্রান থাকবে না, গ্রান বিহীন। বুঝছো বলছি? তখন সেটা হচ্ছে কি বলতো, তাহলে কোনো কি বলতো গ্রান থাকবে না, গ্রান থাকবে মানে সুগন্ধ থাকবে না। কি বলতো? সুগন্ধ। একটা হচ্ছে গন্ধ, আর একটা হচ্ছে কি বলতো সুগন্ধ, মানে হচ্ছে আহ কি ভালো লাগতেছে না, আমরা বলি না, ঠিক আছে? তাহলে সুগন্ধ থাকবে না, সুগন্ধ থাকবে কি বলতো না। যাদের মধ্যে সুগন্ধ থাকবে না তাদেরকে আমি কি বলতো এলিফেটিক কি বলতো হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বন আমার সুগন্ধবিহীন, কোনো সুগন্ধ থাকবে না, তাদের হচ্ছে বলতো এলিফেটিক। আর হচ্ছে অ্যারোমেটিক। কি বলতো? অ্যারোমেটিক। অ্যারোমেটিক হচ্ছে গিয়ে যে তোমার কি থাকবে বলতো সুগন্ধ থাকবে। কি থাকবে বলতো? সুগন্ধ থাকবে, সুগন্ধ থাকবে। কি থাকবে বলতো? সুগন্ধ থাকবে। আর মাথা রাখবা অ্যারোমেটিক যৌগ সমূহ কিন্তু ম্যাক্সিমাম যৌগ হচ্ছে কি কি বলতো অসম্পৃক্ত। কি বলতো? অসম্পৃক্ত। বুঝছো? কি বলতো? অসম্পৃক্ত। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি কি বলতো অ্যারোমেটিক, মানে হেটারো। কি বলতো? হেটারো যৌগ। কি যৌগ বলতো? হেটারো যৌগ। আমরা এগুলি বাদ দিয়ে ফেলি, কেমন? এবার হচ্ছে গিয়ে কি হেটারো যৌগ। কি যৌগ বলতো? হেটারো যৌগ। এই হেটারো যৌগ, হেটারো যৌগ। এই হেটারো যৌগ কোনগুলি সেটা? হেটারো যৌগ হচ্ছে গিয়ে কার্বন হাইড্রোজেন ছাড়া আরো অন্য মৌল থাকলে, মৌল থাকবে। বুঝছো? কার্বন এবং কি বলতো হাইড্রোজেন ছাড়া যদি আরো কি থাকে, অন্য মৌল থাকে, তখন তাকে কি হচ্ছে বলতো হেটারো যৌগ বলা হচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার না? যেমন আমরা যদি বলি যে এখানের মধ্যে যদি CH2 বন্ড, CH2 বন্ড, CH বন্ড, CH, এটা যদি ডাবল বন্ড দিই, তাহলে এখানে এখানে, ঠিক আছে? এই যে এটা নাম হচ্ছে থায়োফিন। কি বলতো? থায়োফিন। এই জোড়াটার নাম কি? থায়োফিন। এমন কথা হচ্ছে কি থায়োফিনটা এটা কোন ধরনের যৌগ সেটা না? দেখ তো প্রথম হচ্ছে কি বলতো, ঠিক আছে, প্রথম হচ্ছে এটা কার্বন এবং সালফার ছাড়া অন্য মৌল আছে কি নাই? আছে। অন্য মৌল যদি থাকে আমরা কি বলছি হেটারো না?
হেটারো কি বলতো, হেটারো। আবার এটা কি বলতো, আবার এটা তোর বদ্ধ শিকল না, কি বলতো, তাহলে হেটারো কি বলতো, সাইক্লিক, কি বলতো, সাইক্লিক। বুঝছো, হেটারো কি বলতো, সাইক্লিক। ক্লিয়ার না? এবার দেখো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এটা ঠিক আছে, এটা হেটারো সাইক্লিক আছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সুগন্ধ, কি বলতো, থাইমিন একটা সুগন্ধ। তাহলে যদি সুগন্ধ হয় তখন আমি এটার নাম দিই কি, তখন আমি দিবে এটার নাম দিবে হেটারো, কি বলতো, হেটারো অ্যারোমেটিক, অ্যারোমেটিক। বুঝছি, কি বলতো, হেটারো কি বলতো, অ্যারোমেটিক। এই যে আমরা একটা যদি পড়ছিলাম CH2 বন্ড, CH2 বন্ড ও বন্ড, এটা এটার নাম কি বলছিলাম বলতো, মিথিলিন অক্সাইড পড়ছিলাম না, কি বলতো, মিথিলিন অক্সাইড, মিথিলিন অক্সাইড, সরি ইথিলিন অক্সাইড, হ্যাঁ ইথিলিন অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, ইথিলিন কি বলতো, অক্সাইড পড়ছিলাম না, কিন্তু এই ইথিলিন অক্সাইডটা দেখো ফটো হচ্ছে এটা কোন ধরনের, এটাও কি বলতো, ফটো হচ্ছে কি বলতো, সাইক্লিক না, কি বলতো, সাইক্লিক। কিন্তু আবার কি আছে, কার্বনের হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে কি নেই, আছে, তার মানে এটা হচ্ছে বলতো হেটারো সাইক্লিক। তার মানে ইথিলিন অক্সাইডটা একটা কোন ধরনের যৌগ, হেটারো কি বলতো, সাইক্লিক যৌগ। বুঝছো বলছি, মাথা থাকবে কি থাকবে না, ক্লিয়ার কি ক্লিয়ার না, আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে তোমাকে যে আমাকে যদি বলে এই যে এটা এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বলতো, এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বলতো, এখন অবশ্যই এটা কি বলতো, সম্পৃক্ত। কেন, কারণ হচ্ছে গিয়ে এখানে কোন জায়গায় কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন কি আছে, নাই, তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, সম্পৃক্ত। বুঝছো, আবার দেখো তো এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বলতো, বলতো কোন জায়গায় কার্বনের সাথে কার্বন দ্বিবন্ধন কি আছে, নাই, তাহলে এটা কি বলতো, এটাও হচ্ছে কি বলতো, সম্পৃক্ত। বুঝছো, এটা কি বলতো, সম্পৃক্ত। ক্লিয়ার ক্লিয়ার না, তাহলে এটাও সম্পৃক্ত, এটাও কি বলতো, সম্পৃক্ত, কিন্তু এটা কি বলতো, মুক্ত না বদ্ধ, বদ্ধ, তাহলে এটা হচ্ছে সাইক্লিক যৌগ, কি বলতো, সাইক্লিক যৌগ। বুঝছো, পরীক্ষা হলে সুন্দর করে আসে এটার নাম কি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ পরে পড়বো, জাস্ট আমি এখন বলে দিচ্ছি, এটা হচ্ছে কি বলতো, সাইক্লো, কি বলতো, সাইক্লো, সাইক্লো হেক্সেন, কি বলতো, হেক্সেন। এটার নাম কি তাহলে, এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না, এটা হচ্ছে হেক্সেন, কি বলতো, এটা হচ্ছে হেক্সেন। দেখছো, এটা বদ্ধ শিকল হওয়াতে কি হয়েছে বলতো, সাইক্লো হয়েছে। বুঝছো, তাহলে এটা হচ্ছে সাইক্লো হেক্সেন, এটা হচ্ছে বলতো হেক্সেন, এটা পরীক্ষা আসে, এটা একটু মাথা রাখবা, দেখি নাও তাড়াতাড়ি। তাহলে আমরা এই শব্দগুলির সাথে পরিচিত হয়েছি না, যদি পরিচিত হই এবার দেখিও তুমি বইয়ের মধ্যে দেখবে যে অনেক জায়গায় তোমার কি দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকবে যে সেটা হচ্ছে গিয়ে যে জৈব যৌগ শ্রেণী বিভাগ, কি বলতো, জৈব যৌগ কি বলতো, শ্রেণী বিভাগ। আমরা যদি জৈব যৌগ বলি, এই জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ কয় প্রকার, দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে তোমার মুক্ত শিকল, মুক্ত শিকল বা অ্যালিফেটিক, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে বদ্ধ শিকল, বদ্ধ শিকল বা বলয় আকার, বলয় আকার, ঠিক আছে, বলয় আকার। এটা মুছে দিই। এরপর হচ্ছে গিয়ে এটাকে আবার দুই ভাগ করছে, এটাকে কি করলো, আবার দুই ভাগ করলো। একটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। আবার এটাই কি করলো, দুই ভাগ করছে। একটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক, কি বলতো,
হেটারো সাইক্লিক। কিন্তু কথা হচ্ছে কি স্যার এগুলো কেন করতেছি, কারণ হচ্ছে কি আমরা জৈব যৌগ রসায়নটা এমন ভাবে করবো যেন আমরা ইন্টারমিডিয়েটে গিয়েও কি আমাদের কাজে লাগে। বুঝতে পারছি ওই গেল তাহলে কার্বোসাইক্লিক একটা কি বলতো, হেটারো কি বলতো সাইক্লিক। আবার কার্বোসাইক্লিককে আবার দুই ভাগ করছে, একটা হচ্ছে এলিসাইক্লিক, এলিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক বুঝছি, এটাও কি করছে দুই ভাগে ভাগ করছে। একটা কি, একটা হচ্ছে হেটারো অ্যালিস্টিক, হেটারো এলিসাইক্লিক, আরেকটা হচ্ছে বলতো হেটারো অ্যারোমেটিক। ক্লিয়ার? তাহলে বলা হচ্ছে কি যে মুক্ত শিকড় বা এলিফ্যাটিক, তাহলে এলিফ্যাটিক হচ্ছে কি বলতো, এলি শব্দ হচ্ছে কি বলতো গ্রানবিহীন। বুঝছো, যাদের মধ্যে কি বলতো গ্রান থাকবে না, বুঝছো, আর হচ্ছে মানে সুগন্ধ থাকবে না। আর যেটা হচ্ছে কি বলতো যে এখানে হচ্ছে কি তোমার অ্যারোমেটিক, যেটা এই অ্যারোমেটিকের মধ্যে কি পাবা তুমি, কি বলতো তুমি সুগন্ধ পাবো। বুঝছো, কি পাবো বলতো সুগন্ধ। তাহলে দেখো তো এটার মধ্যে সুগন্ধ পাবো, আবার আমি এটার মধ্যে কি পাবো বলতো সুগন্ধ পাবো। কিন্তু এটা ছাড়া আর একটার মধ্যে কি আমি সুগন্ধ পাবো? সুগন্ধ পাবো না। কিন্তু পাবো, পাবো না তো, অ্যারোমেটিক শব্দটা নাই তো। ঠিক আছে, সম্পৃক্ত কি বলছি, কার্বনের সাথে যদি কি বলতো কার্বন যদি কয় বন্ধন থাকে, এক বন্ধন থাকে, তাহলে এটা কি বলতো সম্পৃক্ত। আবার সম্পৃক্ত এই যে এইখানের মধ্যে সম্পৃক্ত দুটো উদাহরণ বলছে, আমরা এটার মধ্যে পড়ছি, এই যে CH2 ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH, এটাও কি বলতো অসম্পৃক্ত। ওরে দুটো অসম্পৃক্ত, এটা হচ্ছে কি বলতো সম্পৃক্ত। ঠিক আছে, এটা কি সম্পৃক্ত। ওকে, তাহলে এটা কি বলতো সম্পৃক্ত। দেখো তাহলে এখন তাহলে এটা সম্পৃক্ত আর এটা কি বলতো অসম্পৃক্ত। আমরা জানি অসম্পৃক্ত পড়ছি কয়বার পড়ছি। এবার বলছি কি বলতো এলিসাইক্লিক, কি বলতো যে সেটা হচ্ছে CH3 বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH2 পড়ছি। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে আপাতত এলিসাইক্লিক, কিন্তু কথা হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি নাম হিসেবে না, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। কি বলতো সাইক্লোপ্রোপেন, প্রোপেন। কিন্তু সাইক্লো কেন উচ্চারণ হচ্ছে এই যে বদ্ধশিকল না। ঠিক আছে, কার্বোসাইক্লিক যৌগ কাকে বলে, মাথার ব্যাপার যে শত যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ থাকবে না, তারপর হচ্ছে বলতো কার্বোসাইক্লিক। বুঝছি, কার্বন হাইড্রোজেন ছাড়া কেউ থাকবে না, তারপর হচ্ছে কি বলতো কার্বোসাইক্লিক। এখানে কয়টা দুইটা, এখানে কয়টা বলতো দুইটা। ঠিক আছে, এখন হচ্ছে এলিস, তারপর বলছে কার্বোসাইক্লিক কয় ভাগ করছে, দুই ভাগ করছে। একটা বলতো এলিসাইক্লিক, একটি বলতো অ্যারোমেটিক। তার মানে কি এখানের মধ্যে এই যে এলি শব্দটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে সুগন্ধবিহীন, তার মানে কি বলতো সাইক্লোপ্রোপেন হচ্ছে সুগন্ধবিহীন, কিন্তু এটার মধ্যে তোমার কি থাকবে সুগন্ধ থাকবে। কি থাকবে বলতো সুগন্ধ থাকবে। যেমন আমরা বলতে পারি, কি নাম দিতে পারি বলতো, বেনজিন দিতে পারি। এই যে বেনজিন যদি আমরা দেখাই CH, পরে আমরা হাত ঠিক করতেছি CH 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 CH, এটা। এবার তুই কি করি, এই যে 1 2 3 4, তাহলে হচ্ছে গিয়ে দেখো 1 2 3 4, 1 2 3 4, এই যেটা দেখছো, দেখো প্রত্যেকটা কার্বনের চারটা ফিলে বুঝছে বুঝি কয় নেই হয়েছে। তার মানে এটার মধ্যে দেখো কার্বন হাইড্রোজেন ছাড়া কেউ আছে, কেউ নাই, বদ্ধ না। কি বলতো বদ্ধ, বদ্ধ হলে তো সাইক্লিক হওয়ার কথা, কিন্তু কিন্তু এই যৌগটা সুগন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায়, যার কারণে হয়ে গেছে কি বলতো অ্যারোমেটিক। যদি সুগন্ধ না থাকতো তাহলে আমি বলতাম কি বলতো, সেই ক্ষেত্রে আমি বলতাম যে সেই কি বলতো সাইক্লো, যেগুলো একটা আমরা নাম বলতে পারতাম। বুঝতে পারছি মানে গেল এটা। এরপর কি বলতো হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক দেখো এটা সাইক্লিক হয়, দেখো এই দেখো
এই সাইক্লিক থাকবে, কিন্তু কি থাকবে বলতো, কার্বন এবং হাইড্রোজেনের সাথে অন্য একটা কি থাকবে, মূল থাকবে। যেমন আমি বলতে পারি এই যে CH বন্ড CH ও বন্ড, এটা না কথা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, চারটা হয়েছে মানে বলো, হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলতো, ইথিলিন অক্সাইড না, কি বলতো, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, বুঝছো। আর আরেকটা দেখা যাচ্ছে থায়োপিন। তারপরে এটার যদি উদাহরণ দেখি, এটা হচ্ছে কি বলতো, CH বন্ড CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH, এখানে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি বলতো S, আর এখানে S, বুঝছো, বুঝছো। যখন দেখবে আবার যখন দেখবে নাইট্রোজেন আছে, তখন দেখবে ফ্রি রেডিও হয়ে যাচ্ছে, এটা পরে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমার এই পাইছি মেনে বলো, পাইছি এই উদাহরণগুলি, বুঝছো। তাহলে এগুলি খুবই, এখন পরীক্ষা হলে দেখছো, এই তুমি যদি এখন যেহেতু কি করবা, প্রত্যেকটা শব্দ তুমি ক্লিয়ার হয়ে গেছো, এবার তোমার কি সমস্যা আছে? এত কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট এই প্রত্যেকটা অর্থ না বুঝে বুঝে যখন করে, তখন তার মধ্যে কি হয়, সমস্যা দেখা যায়। কিরে ভাই কি শিখতেছে, এটা তো মাথার বুদ্ধি যাচ্ছে, আমাদের এগুলো মাথার বুদ্ধি যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার না, বুঝছো। তার মানে এই যে অ্যালিফেটিক আমরা বলতেছি, অ্যালিফেটিক বলতেছি, এখানে কার্বন কি বলতো, হাইড্রোজেন, বুঝছো। শুধু কার্বন আর হাইড্রোজেন যদি দিয়ে যেগুলি বলে যাবে, তবে সেগুলির মধ্যে কোনো রসকস কিছু নেই। এই জন্য আমরা কি অ্যালিফেটিক বলতেছি, কি বলতেছি, অ্যালিফেটিক বলতেছি, বুঝছি বুঝ নেই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা অবশ্যই কি করবা, লিখতে হবে, না লিখলে হবে না, ঠিক আছে। এই পরিকল্পনা দেখবা যে এগুলি কি আসবে, নিচের কোনটা সম্পৃক্ত, কোনটি বলতে অসম্পৃক্ত, এগুলো আসবে, বুঝছো। আবার একটা পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, এটা কিন্তু আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। অ্যারোমেটিক কাকে বলে, অ্যারোমেটিক হচ্ছে গিয়ে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, যেখানের মধ্যে কার্বন আর মানে কার্বন মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে, কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পরপর দেখো দ্বিবন্ধন থাকে। একটা বৈশিষ্ট্যপূর্ণ দ্বিবন্ধন আছে নেই, আছে, যেমন এখানে দ্বিবন্ধন আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, আসলে আছে নাই আছে নাই আছে নাই এরকম করে থাকে। তুমি দেখবে ইন্টারমিডিয়েটে ফুললে দেখবে হাকেল সংখ্যা বিদ্যমান, কি সংখ্যা, হাকেল সংখ্যা, কিন্তু আমাদের এখন এসএসসি নাই, কিন্তু ইন্টারমিডিয়েট তুমি পাবা হাকেল সংখ্যা, কি সংখ্যা, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন হাকেল সংখ্যা কি চলে, মেনে চলে, ঠিক আছে, বা হাকেল সংখ্যক সংখ্যা মেন থাকে, তাদেরকে বলা হচ্ছে কি বলতো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু তোমার এসএসসির মধ্যে তুমি বলবা যে যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমার কার্বন কার্বনের মধ্যে একটা কি থাকে, বৈশিষ্ট্য থাকে, কি থাকে বলতো, মানে পরপর দ্বিবন্ধন থাকে, কি থাকে, পরপর দ্বিবন্ধন থাকে, তখন তাকে কি বলা হচ্ছে বলতো, অ্যারোমেটিক কি বলতো, হাইড্রোকার্বন। আর নোটের মধ্যে দেখো আরো শব্দগুলি লেখা আছে, বুঝছো। হ্যাঁ, একান্ত কি থাকে, দ্বিবন্ধন বিদ্যমান, তাকে বলা হচ্ছে কি বলতো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ক্লিয়ার, বুঝছে। আচ্ছা গেল। এবার দেখো, এবার হচ্ছে কি আমরা এখন যেটা পড়বো একদম মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোন একটা যোগের নাম কিভাবে আমরা জানবো, বুঝছো, যোগের নাম, কিসের নাম বলবো, যোগের নাম, কিসের নাম, যোগের নাম, ক্লিয়ার। আমি বলে দিচ্ছি, সেটা দেখতে হবে, দেখতে হবে যোগে মোট কতটি কার্বন আছে, কতটি কি বলতো, কার্বন আছে। যেমন দেখো, এই যে আমি লিখতে পারি, এখানে হচ্ছে কার্বন সংখ্যা, কি বলতো, কার্বন, আর এখানে হচ্ছে নাম। যেমন দেখো, আমি যদি বলি এখানে হচ্ছে কি কার্বন সংখ্যা যদি 1 হয়, কি হয় বলতো, তাহলে তুমি মনে রাখবা এর প্রথম উচ্চারণ যেটা আসবে সেটা হচ্ছে মিথ, কি বলতো, মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয়, তুমি দেখছো টোটাল যোগের মধ্যে, মোট যোগের যে যোগটা দেওয়া আছে সেই যোগের মোট কার্বন, কি কার্বন, মোট কার্বন হচ্ছে গিয়ে 2টা, কয়টা, 2টা, তখন তুমি বলবা যে এটা হচ্ছে কি বলতো, ইথ। পরেরটা পরে, প্রথম তুমি মনের মধ্যে যেটা আসবে এটা ইথ হবে, কি হবে বলতো, ইথ। তারপরে যদি কার্বন সংখ্যা যদি 3টা হয়, তুমি মাথা যেটা আসবে সেটা হচ্ছে প্রোপ, কি আসবে বলতো,
প্রোপ আসবে। এরপর কার্বন সংখ্যা 4 আছে, তার আসবে বিউট আসবে। কি আসবে বলতো? বিউট আসবে। কার্বন সংখ্যা যদি 5টা হয়, তারপর যেটা হচ্ছে কি বলতো, প্যান্ট আসবে। কি বলতো? প্যান্ট। ওকে, আবার ফরজে সেই প্যান্ট না, ঠিক আছে বলছি, আমরা মনে হয় প্যান্ট মনে হয়। 6 যেটা, সেটা হচ্ছে হ্যাগস। কি বলতো? হ্যাগস। এই যে হ্যাগস, যেমন দেখিও ওই যে ব্রাজিলের ক্ষেত্রে, ফুটবলের খেলার ক্ষেত্রে যে যখন আসে হ্যাক্সামিশন, কি মিশন? হ্যাক্সামিশনের নাম ওরা, ঠিক আছে, অনেক বড় সুন্দর একটা নাম হ্যাক্সামিশন, মানে ওরা প্যান্টটা করে ফেলছে। এটা কি বলতো? হ্যাক্সা মানে 6টা ফিল আপ করবে, বুঝছো? যদিও পারতেছে না, সমস্যা পারবে একটা সময়, ঠিক আছে। 7 হচ্ছে কি বলতো? হ্যাফট। কি বলতো? হ্যাফট। হ্যাফট পরটা পরে, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলতো? 8 মানে কি বলতো? 8 মানে হচ্ছে অক্ট। কি বলতো? 8 মানে হচ্ছে অক্ট, ঠিক আছে। তাহলে 8 যদি থাকে, এই 8টা যদি থাকে, তাহলে এটা হবে কি বলতো? অক্ট, ঠিক আছে। তারপর 9 যদি থাকে, কত থাকে বলতো? 9 থাকলে নন, ঠিক আছে। আর 10 থাকলে ড্যাক। কি বলতো? ড্যাক বলা হয়, বুঝছি বলছি। দেখ, এরপর আর আচ্ছা দরকার নেই তোমাদের, হচ্ছে তোমাদের লেভেলে হচ্ছে কি যে মাত্র 5 পর্যন্ত শিখলে হয়, বা 6 পর্যন্ত শিখলে আর লাগে না, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে হচ্ছে কি, তাহলে কার্বন সংখ্যা যদি তুমি একটা দেখো, কয়টা দেখো? একটা দেখো, তার মানে তুমি হবে কি বলতো? মিথ। কার্বন সংখ্যা একটা দেখে বলতো ঈদ। কার্বন সংখ্যা 3টা থাকলে কি বলতো? ফ্লো। কার্বন সংখ্যা 4টা থাকলে বিউট। কার্বন সংখ্যা 5টা থাকলে প্যান। কার্বন সংখ্যা 6টা থাকলে বলতো হ্যাক্স। কার্বন সংখ্যা 7 থাকলে হ্যাপ্ট। তারপর হচ্ছে অক। 9 থাকলে নন। 10 থাকলে বলতো ড্যাক। গেল। আরেকটা জিনিস আমি লিখে দিচ্ছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য, হাইড্রো কার্বনের জন্য নিম্নে 2টি কার্বন থাকতে হবে, থাকতে হবে। বুঝতে পারছো মানে? কয়টা? নিম্নে 2টা কার্বন থাকতে হবে। কার জন্য? অসম্পৃক্তের জন্য। স্টুডেন্ট এই কথাটা তো মনে রাখে না, তখন সে একটা দিয়েও অসম্পৃক্ত বানাতে চায়, বোকা। তুমি বলতে স্যার নিম্নে কেন 2টা লাগে? কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু বলতেছে কার্বন কার্বন নিম্নে কয় বন্ধন থাকবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না? নিম্নে 2টা না? নিম্নে 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না? তো তুমি একটা দিয়ে কখন দ্বিবন্ধন ত্রিবন্ধন বানাতে পারবা? আবার আমরা কিছু বোকাকে দেখি, যদি বলো তো এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, কমেন্ট করো তোমরা। সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো তো। তুমি বোকা না ইন্টেলিজেন্ট বলো তো। এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? অবশ্যই এটা সম্পৃক্ত। কেন? কারণ হচ্ছে তুমি দ্বিবন্ধন দেখে লাভ মারিও না। দ্বিবন্ধন তো থাকবে, আমার হাত ফিল আপ করে থাকবে, কিন্তু আমি সম্পৃক্ত অসম্পৃক্ত আমি ডিফাইন করতে বলছি কিভাবে? আইডেন্টিফাই করতে বলছি কিভাবে? তোমার সেটা কার্বনের সাথে কার্বন, এটা কার্বন, এটা কি কার্বন? তো তুই যদি দ্বিবন্ধন দেখি সাথে বলে ফেলতে সেটা কি অসম্পৃক্ত? তাহলে হবে? হবে না। তো তাহলে মাথা রাখবা, দ্বিবন্ধন থাকলে যে অসম্পৃক্ত সেটা না, সে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা কাছে থাকতে হবে কার্বনের সাথে কার্বন, বুঝছো? পরীক্ষা এটা আসে সুন্দর করে, আমি স্টুডেন্ট পারা না, দিয়েছে মিক্সিং দিয়েছে, দ্বিবন্ধন তো আছে। আর দ্বিবন্ধন থাকা মানে কি? অসম্পৃক্ত। কিন্তু পাগলা ভুলে গেছে কার্বনের সাথে কার্বন, বুঝছো? গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমরা যেহেতু কয়েকটা জিনিস শিখছি, আমরা পড়ছি অ্যালকেন। কি পড়ছি বলতো? অ্যালকেন পড়লাম, পড়ছি অ্যালকিন পড়লাম। কি বলতো? অ্যালকিন। অ্যালকিন পড়লাম, পড়ছি কি বলতো? অ্যালকাইন। অ্যালকাইন পড়ছি, ঠিক আছে। কি পড়ছি? অ্যালকাইন পড়ছি। স্যার অ্যালকেন কিভাবে? কার্বন কার্বন কয় বন্ধন? এক বন্ধন না? কার্বন কার্বন কয় বন্ধন? দ্বিবন্ধন। অ্যালকিন। আর অ্যালকাইনের মধ্যে কি? তাহলে আইন পরিবারের সদস্য হওয়ার জন্য কয় বন্ধন থাকে? ত্রিবন্ধন থাকে, বুঝছো? এরপর তুমি আরো পাবা, আরো কি? আরো পাবা। এই যে এখানের মধ্যে আমরা যদি বলি, তুমি আরো পাবে এই যে এগুলি মাথা রাখবা, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। আমি কিসের মাধ্যমে বুঝতে পারতেছি রে? আমি বুঝতে পারতেছি এই যে এরকম গঠনটা দেখার মাধ্যমে না?
এই গঠনটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক। কি মূলক? পরীক্ষা হলে আসতে পারে কার্যকরী মূলক কাকে বলে, বুঝছো? অর্থাৎ যে মূলকটার মাধ্যমে বুঝতে পারি এই যৌগগুলি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া দিবে, বুঝছো? সে সকল তোমার কি মূলককে আমি বলতে পারি কি বলতো? কার্যকরী মূলক। বইয়ের মধ্যে আরো সুন্দর করে লেখা আছে, আমি সংক্ষেপে বলতেছি, মানে যার মাধ্যমে বুঝতে পারবো এটা কোন ধরনের বিক্রিয়া দিবে। যেমন দেখো, অ্যালকেন যে বিক্রিয়া দিবে, অ্যালকিন কিন্তু একই বিক্রিয়া দিবে না, বুঝছো? এ আর এ সকল বিক্রিয়া একই নাও দিতে পারে, বুঝতে পারছি ভাই? তাহলে বলা হচ্ছে কি আমি এদের মাধ্যমে বুঝতে পারতেছি না কার্যকরী মূলক। আরো কয়েকটা কার্যকরী মূলক আছে, সেগুলি অবশ্যই তোমাকে জানা লাগবে। কি কি? আরো কয়েকটা কার্যকরী মূলক আছে, সেটা হচ্ছে অ্যালকোহল। কি বলতো? অ্যালকোহল। অ্যালকোহল দেখবে যে লাস্টে এরকম থাকবে, হাইড্রোকার্বনের মধ্যে কি থাকবে? এরকম করে থাকবে, ঠিক আছে? বা আমি এরকম করে থাকবে। এরপর হচ্ছে কি বলতো? এলডিহাইড থাকবে। কি থাকবে বলতো? এলডিহাইড। দেখবে এরকম করে আছে সিএসও যেখানে দেখবা সেটা হচ্ছে কি বলতো? এলডিহাইড। ওকে, এরপর আরেকটা থাকবে, এটা আমরা ফ্যাটি অ্যাসিড বলি। কি বলতো? ফ্যাটি অ্যাসিড। অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড না, আমরা এটাকে বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। কি হয়েছে অ্যাসিটিক অ্যাসিড? সেটা দেখবা যে লাস্ট দিয়ে COOH, অ্যাসিটিক অ্যাসিড। আর সবার রাজা, সেটাকে না বললো নয়, সেটাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, ঠিক আছে? অ্যালকাইল মূলককে আমি এও দিব, এই আর বন্ড, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক? এটা যদি তুমি না চিনো, হ্যাঁ তুমি জিরো। এর যতগুলো আমরা রেডি করব, এটা 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 প্রত্যেকের মধ্যে কি আছে বলো? প্রত্যেকের মধ্যে অ্যালকাইল মূলক আছে। কি আছে? প্রত্যেকের মধ্যে অ্যালকাইল মূলক আছে। আমি এটা প্রথম দিন লেখার কথা ছিল, মানে আমি লেখার কথা ছিল, এদের পরে লেখার কথা ছিল, ঠিক আছে? আমি লিখিনি, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে প্রত্যেকের একটা উচ্চারণ আছে না? যেমন আমি বলতে পারি এটা এন, এটার উচ্চারণ হচ্ছে কি বলতো? এটার উচ্চারণ হচ্ছে এন। কি? এন। এটার উচ্চারণ হচ্ছে ইন। এটার উচ্চারণ হচ্ছে আইন। এটার উচ্চারণ কি বলতো? অল। অল, ঠিক আছে? আর এটা উচ্চারণ হচ্ছে কি? নেল। আর এটার উচ্চারণ হচ্ছে কি? নইক। আর এটার উচ্চারণ কি? আইল। বুঝছো? তাহলে আমি বলতে পারি কি বলতো? আমি বলতে পারি মিথেন, বলতে পারি কি বলতো? ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, বলতে পারি না? আচ্ছা আমি কি বলতে পারবো? এটা মিথিন বলতে পারবো? আমাকে থাপড়াবে না? মিথিন বলতে পারবো? কারণ অসম্পৃক্ত হওয়ার জন্য আমার নিম্নে কি বলতো? দুইটা দুইটা হওয়ার প্রয়োজন না? তার মানে আমি এখানের মধ্যে আর এখানের মধ্যে বলতে পারতেছি না। আমি বলতে পারবো কি বলতো? এই যে ইথ ইন, প্রোপ ইন, বিউট ইন, প্যান্ট ইন, ইথ আইন, প্রোপ আইন, বিউটাইন, প্যান্টাইন, বুঝলেন নাই? আমি বলতে পারবো, ঠিক আছে? মিথানল বলতে পারবো। কি বলতে পারবো? মিথানল, মিথানেল, মিথানোইক অ্যাসিড বলতে পারবো, বুঝছো? আর এটা বলতে মিথাইল বলতে পারবো। কি বলতে পারবো? মিথাইল বলতে পারবো, বুঝছো? তাহলে আইল ক্লিয়ার, ক্লিয়ার না? হ্যাঁ না, মিথাইলের মধ্যে হচ্ছে কার্বন একটা, মিথাইল, বুঝতে বলছি কি? মিথাইল যেমন আমরা বলতে পারি এই যে মিথানল যদি বলি, কি বলতো? মিথানল, তাহলে হচ্ছে কি বলতো? এই যে CH3OH, মিথানল। মিথানেল না, CHO কিন্তু আরো এক খালি, তাহলে এটা এস।
বুঝছো? এটা হচ্ছে, হ্যাঁ, কার্বন একটা, এই যৌগের মধ্যে কার্বন কয়টা দেখতে পাচ্ছি? এই, হ্যাঁ, না, ঠিক বলছি। এই যে এটা মাথা রাখবা, শিখাবো ফরদি। এই দেখছো কার্বন কয়টা আছে, এই যৌগের মধ্যে কার্বন কয়টা আছে বলো? একটা, তাহলে মিথ না, কিন্তু কার সিএসও কার এলডিএড নেল না, মিথা নেল। এটা হচ্ছে কি বলতো, এস সি ডাবল ও এস, কি বলতো, মিথানোইক অ্যাসিড। কোনটা? আর এখানে দেখো না, এখানের মধ্যে কার্বনের 4টা ছিল, বেশি হয়নি বলো? হয়েছে। তার মানে এটার কার্বন আছে কয়টা এখানে? একটা। আমি বলছিলাম কোন যৌগের মধ্যে যদি কি থাকে, কার্বন শুধুমাত্র একটা থাকলে তখন কি হবে? মিথ উচ্চারণ হবে। তো এটা 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 ঠিক আছে, যৌগটা এটা ঠিক বলতো মিথানোইক অ্যাসিড হবে, ইথানোইক অ্যাসিড হবে, প্রোপানোইক অ্যাসিড হবে, কি পেন্টানোইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। বুঝছো কি বুঝো নাই? ওকে, হবে কি এটা? এই যে এটা CH3, এটা হচ্ছে মিথাইল, কি বলতো? তাই তোমরা এভাবে নামগুলো লিখে নিতে পারবে না, যোগের লিখে লাগবে না, শুধু কি লিখবা, নাম লিখবা। এটা হচ্ছে কি বলতো, ইথেন, এটা নাকি? তাহলে এটা ফিল আপ করতে পারবে না, এটা অবশ্যই কি করবা, ফিল আপ করে আনবা। এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ, ঠিক আছে? তোমাদের থেকে যদি পরীক্ষা দেওয়া হয় যে জৈব যৌগের নামগুলো লিখো, জৈব যৌগের নামে সারণীটা লিখো, তাহলে তুমি বুঝতে হবে ডেফিনেশন আমাকে এটা লিখতে বলছে, পারবা না? লিখলে না, বুঝছি বুঝে নেই? তার মানে আমি পরীক্ষা নিলে কিন্তু এটা থেকে দিব, বেসিক ক্লাস তো আর কি দিব, এটা থেকে দিব। ক্লিয়ার ক্লিয়ার না? মাথা থাকবে থাকবে না? তাহলে তুমি এভাবে লিখতে হবে, তুমি বুঝতে হবে, এইভাবে লেখাটা শিখতে হবে। এরপর আমরা শিখবো কি হবে, এই যৌগটাকে এইভাবে। যেমন দেখো, এই যে এখানে প্রোপ মানে কয়টা কার্বন আছে? 3টা না? প্রোপ মানে কয়টা কার্বন? 3টা কার্বন। তার মানে 3 কার্বন বিশিষ্ট, দেখো 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন, সি 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 আছে। তাহলে CH3 CH2 CH3, দেখছো হয়েছে না? প্রথম তুমি কিভাবে লিখবে দেখো, সবাই প্রথমে এভাবে লিখবা, CH বন্ড CH বন্ড, কি বলতো, CH। এরপর এডিট করো। আমি অ্যালকেন লিখতেছি, অ্যালকেনের মধ্যে কি বলতো, প্রত্যেকে এক এক বন্ধন এক বন্ধন এক বন্ধন এক বন্ধন না, তার মানে এখানে 3টা হবে, এখানে 2টা হবে, এখানে কি বলতো 3টা। এগুলো লিখছি, দেখছো? বলো এই যৌগের মধ্যে কার্বন সংখ্যা কত বলো? 3টা না? কয়টা? 3টা। তো 3টা যদি হয় তোমার মাথায় আসবে কি, প্রোপ। এটা কি বলতো, এক বন্ধন না সবগুলি? তাহলে এন না? তাহলে এখন নাম কি হয়ে গেছে বলতো, প্রোপেন না? লিখে আনতে পারবে না এইভাবে, ঠিক আছে? তুমি এর জন্য লিখে আনতে পারবে না, এর জন্য 5টা করে লিখবে, কয়টা করে? এটা তো ফিল আপ করবা, তারপরে এর মুখে যোগ লিখতে পারবে না। এই যেমন সেটা হচ্ছে কি বলতো, এই যে CH3 বন্ড CH3 CH4, দেখছো? এগুলো সবগুলি কি বলতো, একই গোত্রের না? সেই গোত্রের নাম কি, অ্যালকেনের সদস্য। কার সদস্য বলতো? অ্যালকেনের সদস্য। বুঝছো বলছি? ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথা থাকবে থাকবে না? ঠিক আছে, এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে, ঠিক আছে? তার মানে আজকে কি করবো, এখানে কি করলাম, শেষ করলাম বেসিক ক্লাসের এটা একটা পর্ব, এটা শেষ করলাম। তোমরা এটা যদি পারো, আমি বলবো যে অনেক কিছু পারো। আগামী ক্লাসে যেটা করবো, প্র্যাকটিস শিখাবো। কি শিখাবো? প্র্যাকটিস। এই যে এটা তো তোমাদের লিখতে বলছো, তোমরা লিখে আনবা 5টা করবে, এটা যেন আমি লিখে দিচ্ছি, আরো লিখে দিচ্ছি, CH3 CH2 CH2 CH3, কি লিখছি দেখো, এই দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখছো না? আবার কি 3 4 না? ওকে ফাইন। এবার 5 কার্বন, CH3 CH2 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 CH3, দেখছো 5 কার্বন না? তোমরা কি লিখবে প্রথমে? প্রথমে সব জায়গায় CH দিয়ে দিবা, কি দিবা? CH দিছি। এরপরে আমি কি করবো, এই যে 3 4টা, এইটা এই, বুঝছো? এবার ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে এভাবে 5টা লিখে আনতে পারবো না? প্রত্যেকটার জন্য 5টা, এটা তো ফটো ফিল আপ করবা, তারপর প্রত্যেকটার জন্য 5টা লিখে আনতে পারবা, এবার না উদাহরণ করে লিখে আনবা। ক্লিয়ার? তো সো আজকে এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা অবশ্যই দেখবা, তোমরা অবশ্যই কমেন্ট করে দিবা। আর বাড়ি কাজটা মাস্ট করতে হবে, তুমি যদি না লিখো কোনোভাবে পারবে না, বারবার বলছি, তুমি কোনোভাবে পারবা না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।